সুপ্রিয় দর্শক, স্বাগতম সময়কে নিউজ এফএমের গ্লোবাল ডেস্কের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনামসমূহ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে টানা ২১ ঘন্টা ধরে চলা যুদ্ধবিরতি ও পরমাণু চুক্তি সংক্রান্ত আলোচনা, কিন্তু শেষ পর্যায়ে কেন সমঝোতা হয়নি? মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের শীর্ষ কূটনীতিক উভয় পক্ষই চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছেন। ভ্যান্স সাফ জানিয়েছেন, ইরানকে এখন কঠোর অবস্থায় নিতে হবে। এই ব্যর্থতা মধ্যপ্রাচ্য শান্তি প্রতিক্রিয়াকে পিছনে ঠেলে দিল। আলোচনা ভেস্তে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণ লেবাননের কানা শহরে ইসরায়েলে বিমান হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছে বলে জানা গেছে। ইরানের সমর্থিত হিজবুল্লাহ ঘাঁটি লক্ষ্য করেই এই হামলা বলে দাবি করেছেন ইসরায়েল। অন্যদিকে লেবানন সরকার এটাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন আখ্যা দিয়ে জাতিসংঘের কাছে হস্তক্ষেপ করেছেন। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে স্বস্তির খবর। অর্থোডক্স স্টার উপলক্ষে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সামরিক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইরানের প্রেসিডেন্ট জেলেনস্কি বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিশ্লেষকরা বলছেন, এর আগেও যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু কয়েকদিনের মধ্যেই তা ভেঙে গেছে। এই যুদ্ধবিরতি কতদিন টিকে থাকতে পারে সেটা এখন দেখার বিষয়। একই সঙ্গে জেনেভায় আবারও শুরু হয়েছে শান্তি আলোচনা। সিরিয়ায় আইএসের ঘাঁটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রবাহিনী ব্যাপক বিমান হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অপারেশন আইহক স্ট্রাইক নামের এই অভিযানে আইএসের অস্ত্রাগার, টানেল এবং কমান্ডো সেন্টার ধ্বংস করা হয়েছে। গত ডিসেম্বরে মার্কিন সেনাদের উপর হামলার জবাবেই এই অভিযানে আরও জোরদার করা হয়েছে বলে পেন্টাগন জানিয়েছেন। তবে এই হামলা সিরিয়ার অভ্যন্তরীণ অস্থিরতা আরও বাড়ানোর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের অস্থিরতা মোকাবেলায় ন্যাটো জোটকে আরও শক্তিশালী করার তাগিদ দিয়েছে যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী কেইর স্টামার বলেছেন, ন্যাটো শুধু ইউরোপ নয়, যুক্তরাষ্ট্রের জন্য সমান গুরুত্বপূর্ণ। ইউরোপীয় দেশগুলোর প্রতিরক্ষা বাজেট বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন লন্ডন। রাশিয়ার আগ্রাসনের মধ্যেই এই পদক্ষেপ ইউরোপের নিরাপত্তা চুক্তিতে নতুন গতির সৃষ্টি করতে পারে। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের একটি পিনিকি স্পটে সশস্ত্র হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মোটরসাইকেলে আসা হামলাকারীরা সাধারণ মানুষের উপর এলোপাতাড়ি গুলি চালায়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে আইএসের সক্রিয়তা বাড়ায় আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যদি আরও বিস্তৃত আকার ধারণ করে, তাহলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা লাগবে। এই বিষয়ে সতর্কতা দিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় ভাঙ্গা। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের জ্বালানি মূল্য বেড়ে যাওয়ায় মুদ্রাস্ফীতি বাড়ছে। তেলের দাম বাড়লে বাংলাদেশ ও ভারতের মতো দেশগুলোর উপর চাপ আরও বাড়বে। বিশ্বব্যাংক দ্রুত কূটনীতিক সমাধানের পরামর্শ দিয়েছেন। ৬ বছর বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে থাকা রেল সংযোগ। করোনা মহামারীর কারণে এই রুটটি বন্ধ ছিল এতদিন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, উত্তর কোরিয়ায় পশ্চিমা চাপ থাকা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে। ইরান যুক্তরাষ্ট্রের এই উত্তেজনার সময়ও চীন ও উত্তর কোরিয়ায় এই কৌশলগত ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। দর্শক, এই ছিল আজকের গ্লোবাল ডেস্কের। পরবর্তী সংবাদ পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।